আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকে যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার নাম হলো মডিফায়ার। তো ইন্টারমিডিয়েটে যারা পড়ছো গ্রামারের মধ্যে অন্যতম একটা গ্রামার রয়েছে মডিফায়ার। তো মডিফায়ার সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি মডিফায়ার সম্পর্কে ক্লাস। দেখো মডিফায়ার কি আসলে। মডিফায়ার হলো বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। মডিফায়ার মূলত হলো দুই প্রকার, তা হচ্ছে পোস্ট মডিফাই আর প্রি মডিফাই। দেখো এখন আমরা প্রকারে এবং ব্যাপক আলোচনা ওদিকে যাব না। আমরা কিভাবে আসলে প্র্যাকটিস পরীক্ষায় আসলে ভালো মার্কস উঠাতে পারি এবং সুন্দর করে পরীক্ষায় আনসার করতে পারি সেইটা আমরা শিখব। তো দেখো এখানে আমি 10টা রুলস ব্যবহার করেছি। এই 10টা রুলস যদি তোমরা সুন্দর করে শিখতে পারো ইনশাআল্লাহ তোমাদের মনে করো মডিফায়ারে কোনো ঝামেলা আশা করি হবে না। তো দেখো এখন আসলে আমাদের প্রথম যে রোলটা রয়েছে, দেখো এখানে কি বলছে, বাক্যে যদি থাকে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা কি করব? তখন অবশ্যই আমাদের ওই প্রি মডিফাই মানে হলো আমাদের পূর্বে বসবে, অর্থাৎ ব্র্যাকেটের পূর্বে বসবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে নাউন আছে। দেখো এখানে নাউন, এই নাউনটা হলো পোয়েট। এক্সাম্পলটা একটু প্লিজ খেয়াল করো সবাই। দেখো লর্ড বাইরন ওয়াজ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন পোয়েট, অর্থাৎ এই যে নাউনের পূর্বে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো নাউনের পূর্বে আমরা যদি অ্যাডজেক্টিভ বসাতে হয়, যেহেতু আমাদের প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে নাউনের পূর্বে অবশ্যই আমাদের একটা মডিফায়ার বসাতে হবে, সেটা অ্যাডজেক্টিভ হতে হবে। সেটা কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে। দেখো এখানে বলেছি লর্ড বাইরন ওয়াজ এ রিবেল পোয়েট। এখন আমি এখানে রিবেল লিখেছি, তুমি এখানে ফেমাস লিখতে পারো, গ্রেট লিখতে পারো, তিনটার যে কোনো একটা দাও সেটাই কারেক্ট। তুমি যদি এর চেয়ে ভালো ওয়ান্ডারফুল পোয়েট, তারপর হলো নভেল পোয়েট, এটাও দিলেও হবে ইনশাল্লাহ, সমস্যা নেই কোনো। তো দেখো এখন নেক্সট 2 নম্বর রুলটা যাই। দেখো 2 নম্বর রুলটা কি বলেছে, বাক্যে যদি বলা হয় ইউজ অ্যান আর্টিকেলের ব্যবহার, তখন আমরা কি করব? এ অ্যান্ড ডি এর একটা ব্যবহার করে দেব। তবে হ্যাঁ, আমাদের যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে অ্যান হবে, যদি কনসোনান্ট সাউন্ড আসে তাহলে এ হবে, আর যদি আমাদের নির্দিষ্ট করে কোনো বোঝায় ব্যক্তি, বস্তু, স্থানকে, তাহলে আমাদের দা হবে। তো দেখো এখন আসি, এখানে আসছে কি, ড্যাশ ইউজ an article the girl who got A+ in ACC exam এখন দেখো যেহেতু এখানে দ্য মেয়ে যিনি কি A+ পেয়েছে এসএসসি পরীক্ষাতে, এই মেয়েটিকে নির্দিষ্ট করে বুঝালেই আমরা কি লিখবো? দা লিখে দেবো, তাহলে আমার উত্তর কারেক্ট। তারপর দেখো 3 নম্বর রুলটা কি বলছে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। যখন বাক্যে ইন্টেন্সিফায়ার আসবে তখন আমরা সর্বপ্রথম ভেরি দ্বারা ট্রাই করব উত্তরটা করার জন্য, কেননা আমাদের 95% ক্ষেত্রে ভেরি ব্যবহার হয়। তো দেখো ভেরি ছাড়াও ফুললি এনাফ আমরা ব্যবহার করতে পারি, তবে হ্যাঁ 95% ক্ষেত্রে যেহেতু আমাদের ভেরি ব্যবহার হয় সেহেতু আমরা ভেরি দ্বারাই প্রথমে ট্রাই করে দেখি। দেখো এখানে বলছে এক্সাম্পলটা কি, হি ওয়ার্ক, সে কাজ করে, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তোমার মনে রাখতে হবে যে বাক্যে যখন ইন্টেন্সিফায়ার আসবে তখন আমরা ভেরি, ফুললি, এনাফের ব্যবহার করতে পারি। তো দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার হার্ড ইন হিজ আর্লি লাইফ। তা দেখো সে কঠোর পরিশ্রম, সে ছোটোবেলা থেকেই কি খুব কঠোর পরিশ্রমী। তাই দেখো এখানে হবে কি, হি ওয়ার্কস ভেরি, আমরা এখানে ভেরি হয় এজন্য আমরা ভেরি লিখেছি। তোমরাও কি শতকরা 95% ক্ষেত্রে যেহেতু ভেরি, তোমরাও ভেরি দেওয়া প্রথমে ট্রাই করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখো আমাদের 4 নম্বর রুলটা, বাক্যে যদি থাকে ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার, তখন আমরা কি ব্যবহার করতে পারি? 1, 2, 3, তারপর মেনি, সেভারাল, ইটিসি আমরা ব্যবহার করতে পারি, মাস্টও ব্যবহার করতে পারি। তো দেখো এখন আসছে এক্সাম্পলটা কি, শি হ্যাজ ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার বুকস ইন হার রুম আছে। তাহলে দেখো এখানে আছে কি, আমরা যেহেতু তার কক্ষের ভিতরে অনেক বই রয়েছে, তাহলে আমরা এখানে দিতে পারি মেনি ব্যবহার করতে পারি, অথবা আমরা সেভারেল ব্যবহার করতে পারি। যেটা করি দুটোটা একটা করলেই ইনশাল্লাহ আমাদের রেজাল্ট বা আমাদের আনসার কারেক্ট। তারপর দেখো 5 নম্বর রুলটায় ব্র্যাকেটে যদি থাকে ইউজ আ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা কি ব্যবহার করতে পারি? দেখো এখানে আমি অনেকগুলি লিখেছি, যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, তারপর ইটিসি ব্যবহার করতে পারি আমরা এগুলি। তো দেখো এক্সাম্পলটা কি দিয়েছি, দিস ইজ ড্যাশ ইউজ পসেসিভ প্রি মডিফাই দ্য নাউন। দেখো এখানে আছে দিস ইজ ড্যাশ ফাদার হাউস হু হি লিভ, এই হয় আমার বাবার বাড়ি যেখানে হলো আমার বাবা বাস করতেন। তাহলে দেখো দিস ইজ মাই হয়, কিন্তু আওয়ারও হয় না, ইয়োরও হয় না। ঠিক আছে, দিস ইজ আওয়ার, আমাদের বাবার বাড়ি।
এখন এখানে আমাদের মাইটা সুন্দর পারফেক্ট হয়, এর জন্য আমি মাই লিখেছি। তুমি যদি মনে করো কি যেহেতু আমাকে নির্দেশ করছে, সেহেতু এখানে মনে করো আমি লিখছি হিস, দিতে পারো যে তার বাড়ি, তো সেটাও কারেক্ট। যদি মনে করো কি মেয়েদেরকে তুমি চিন্তা করো যে আমি হার দেবো, হ্যাঁ দিতে পারো, ইনশাল্লাহ দোনোটাই কারেক্ট, সবগুলোই কারেক্ট হবে যদি অর্থের সাথে আমরা মিক্স করে আমরা লিখতে পারি। তো দেখো 6 নম্বর রুলটা কি, ব্র্যাকেটে যদি থাকে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউন প্লাস নাউন যদি আর কি ইউজ অ্যান নাউন অ্যাডজেক্টিভ যদি বলে, তখন আমরা নাউন প্লাস নাউন লিখবো। প্রথমটা নাউন, পরেরটা আমাদেরকে অ্যাডজেক্টিভের নাউনটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে। দেখো সাসেসটা আমি দিয়েছি এক্সাম্পলটা, যে অ্যাট দ্য স্টার্টিং অফ হিজ ক্যারিয়ার, যখন তার কি করেছিল, তার ক্যারিয়ারটা শুরু করেছিল, শি ওয়াজ এ কলেজ টিচার, তখন কি ছিল যখন সে কলেজ টিচার ছিল তখন তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল। দেখো ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ, দেখো এখানে কলেজ একটা নাউন, টিচার একটা নাউন, তাই না? তা প্রথমটা আমাদের নাউন হয়েছে, পরেরটা আমাদের কি টিচার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তারপর দেখো 7 নম্বর ব্র্যাকেটে 7 নম্বর রুলটা কি বলছে, ব্র্যাকেটে যদি থাকে ইউজ অ্যান ইনফিনিটিভ টু প্রি-মডিফাই দ্য ভার্ব, এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, আসলে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ মানেই হচ্ছিল 2 + V1, আমরা ওই বাক্যে অর্থের উপর ডিপেন্ড করে একটা 2 + V1 দিয়ে দিলেই আমাদের আনসারটা কারেক্ট। দেখো এখানে কি আছে, আমি লিখছি সাম প্রপার স্টেপ শুড বি টেকেন, সাম কিছু প্রপার যথার্থ স্টেপ পদক্ষেপ শুড বি টেকেন নেওয়া উচিত, আমাদের যথার্থ কিছু পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু কারাপশন, দেখো কারাপশন আছে, এখানে আছে কি ইউজ অ্যান ইনফিনিটিভ টু দ্য ভার্ব আছে, তাহলে আমরা এখন আছে কি এখানে পরক্ষণে আছে কি কারাপশন। এখন আমরা লিখতে পারি টু স্টপ দুর্নীতি, আমাদের দুর্নীতির বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের এটা প্রতিরোধ করা উচিত, আমাদের এটা কি নিষিদ্ধ করা উচিত। তুমি দাও, তবে অর্থের উপর ডিপেন্ড করতে হবে। টু প্রিভেন্ট হতে পারে, টু স্টপ হতে পারে, টু ব্যান্ড হতে পারে, এরকম টু প্রহিবিটেড হতে পারে, প্রহিবিটেড নিষিদ্ধ করা উচিত, এরকম হতে পারে। তো এখন আমি এখানে দিয়েছি টু প্রিভেন্ট, টু স্টপ। তোমাদের যদি মনে করো এর চেয়ে তুমি ভালো জানো বা ভালো মনে করো যে এইটা দেবা, যদি অর্থের উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ হয়ে যাবে। টু স্টপ বা টু প্রিভেন্ট দিতে পারো, একটা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে উত্তর। তারপর দেখো ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, 8 নম্বর রুটে কি বলছি, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে V1 + ing, পাস্ট পার্টিসিপল মানে কি V3। আমরা তো এগুলো কম বেশি আর কি জানি, তারপর আমি বলে দিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে V1 + ing আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে হলো কি V3। দেখো ইউজ আর, এখানে আমি এক্সাম্পলটা দিয়েছি, দেখো এক্সাম্পল ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি-মডিফাই মাই BA আই উইল গেট ইনটু জব, মানে কি বলছে এখানে আমি BA পাস করার পর আমি একটা কি চাকরি নিব, তাহলে দেখো এখানে আমি করতে পারি কি কমপ্লিটিং মাই BA আই উইল গেট ইনটু জব, তাহলে কমপ্লিটিং। দেখো আমি বলেছি এখানে V1 + ing, আমাদের ভার্বটা ছিল কমপ্লিট, এর সাথে ing যুক্ত করেছি কমপ্লিটিং, তাহলে আমাদের কি হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। দেখো এরকম যদি আমাদের এখানে আসে ইউজ পাস্ট পার্টিসিপল, তখন তুমি এমন একটা ভার্ব তৈরি করবা যে ভার্বটার V3 ফর্মটা লিখে দিলেই আমাদের কারেক্ট হয়ে যাবে। আমি একটা দ্বারা দুইটাই বুঝালাম কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছিল V1 + ing আর পাস্ট পার্টিসিপল হচ্ছিল V3। এমন একটা ভার্ব তৈরি করতে হবে, যদি ব্র্যাকেটে থাকে পাস্ট পার্টিসিপল করতে তুমি পাস্ট পার্টিসিপল করে দেবা, ঠিক আছে। আর পারফেক্ট পার্টিসিপল বললে তুমি কি হ্যাভিং প্লাস V3 করে দেবা, পারফেক্ট পার্টিসিপল বললে কি করবা হ্যাভিং প্লাস V3 করবা। তারপর দেখো 9 নম্বরে কি বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আসলে আমরা বলেছিলাম প্রথমে যে প্রি মডিফাই পোস্ট মডিফাই। দেখো প্রি মডিফাই মানে হচ্ছে হলো যখন নাউন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা একটা অ্যাডজেক্টিভ করব, যখন বলবে পোস্ট মডিফাই দ্য ভার্ব তখন আমরা একটা অ্যাডভার্ব করব। তবে একটা সহজ একটা টেকনিক বলে দিই, আমাদের অ্যাডভার্ব মূলত শব্দের শেষে LOI প্রায় 92% ক্ষেত্রে LOI হয় অ্যাডভার্বে। আমরা এমন একটা বাক্য তৈরি করব এখানে, দেখো এখানে বলছে কি আমি আর কি এমন একটা বাক্য তৈরি করব সেটা যেন অ্যাডভার্ব হয়। আর এখানে এক্সাম্পলটা দিয়েছি ইউ হ্যাভ টু স্টাডি, তোমার কি অবশ্যই লেখাপড়া করা উচিত, যা কি টু গেট এ গুড গ্রেড, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। তাহলে দেখো কি এখানে হতে পারে ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি, হতে পারে রেগুলারলি, হতে পারে, ঠিক আছে সঠিকভাবে, এরকম এই দুইটার একটা দিয়ে দিলেই আমাদের আনসার কারেক্ট। আমি রেগুলারলি লিখছি, তুমি চাইলে প্রপারলি লিখতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে হলো দেখো ইউজ
আমাদের 10 নম্বর রুটের 10 নম্বর টার্মটা আমি চলে যাচ্ছি, যেহেতু আমাদের অল্প সময়ের ভিতরে আমাদের এটা শেষ করব, এজন্য একটু আমি করতেছি। দেখো, ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভের ব্যবহার। ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছিল নাউন প্লাস নাউন, অর্থাৎ এমন একটা আর কি ব্র্যাকেটে এমন একটা আমরা ওয়ার্ড লিখবো, শব্দ লিখবো, সে শব্দ দোনোটাই যেন নাউন প্লাস নাউন, দোনোটাই নাউন হয়। দেখো এখানে আমি একটু এক্সাম্পলটা দিয়েছি, মিস্টার রহমান ইজ দ্য ম্যানেজার অফ এ বিগ, ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ কোম্পানি। তাহলে কি দেখো, মিস্টার রহমান ইজ দ্য ম্যানেজার অফ এ বিগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো লাইফ প্লাস ইন্স্যুরেন্স, লাইফও একটা নাউন, ইন্স্যুরেন্সও একটা নাউন। তাহলে আশা করি তোমরা যদি এই 10টা মডিফায়ারের 10টা রুল যদি তোমরা মনে রাখতে পারো, আশাবাদী তাহলে ইনশাল্লাহ তোমাদের এই মডিফায়ার সম্পর্কে যে তোমাদের ভীতু বা নার্ভাস ফিল করো সেটা তোমাদের আশা করি দূর হবে। তবে হ্যাঁ, তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমায় যেভাবে সুন্দর করে আর কি বলেছি সে সুন্দর করে তোমার শুনতে হবে। তুমি যদি মনে করো কেটে কেটে শোনো, তাহলে তুমি হয়তো বা অনেক কিছু বুঝতে পারবে না। তো আমাদের এখানে যে প্রথম রুলটায় আমি বলছি প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই নাউন থাকলে আমরা একটা অ্যাডজেক্টিভ করব। তারপর হচ্ছে হলো আর্টিকেল, যদি বলে 2 নম্বর রুটে আর্টিকেল বললে আমরা এ এন দিয়ে ব্যবহার করব। তারপর যদি বলে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার থাকলে আমরা ভেরি ব্যবহার করব। শর্টকাটে আমি বলে যাচ্ছি। তারপর 4 নম্বর রুটে আছে যে কোয়ান্টিফায়ার থাকলে আমরা 1, 2, 3, মেনি, সেভারেল এগুলো ব্যবহার করতে পারি। 5 নম্বর রুটে পজিটিভ বলছে, পজিটিভ কি মাই, আওয়ার, ইউর, হার, হিস এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো ব্যবহার করব। তারপর হচ্ছে হলো কি 7 নম্বর রুটে যদি ইউজ অ্যান্ড ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভ মানে 2 + V1, আমরা এমন একটা শব্দ তৈরি করব সেটা 2 + V1 হয়। তারপর হচ্ছে 8 নম্বরে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে V1 + ING। আমরা যে শব্দটা করব যদি ব্র্যাকেটে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে শব্দটা V1 + ING করব। আর যদি আমাদের ব্র্যাকেটে মনে করো পাস্ট পার্টিসিপল বলে তখন আমরা V3 করব। আর যদি পারফেক্ট পার্টিসিপল বলে তখন আমরা হ্যাভিং প্লাস V3 করব। তারপর হচ্ছিল আমাদের ইউজ অ্যান্ড পোস্ট মডিফাই, যদি বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব করতে তখন আমরা অ্যাডভার্ব করব, একটা শব্দ তৈরি করব, সেই শব্দটা অ্যাডভার্ব হতে হবে। তারপর বলে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, যদি ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ বলে তখন নাউন প্লাস নাউন, অর্থাৎ এমন একটা 2টা শব্দ তৈরি করব সেটা দোনোটাই যেন নাউন হয়। তো এই হচ্ছিল মডিফায়ারের ক্লাস আজকের। তো আশা করছি তোমরা যদি সুন্দর করে মনোযোগী অ্যাটেন্টিভ সহকারে তোমরা মনোযোগী সহকারে দেখো, ইনশাল্লাহ তোমাদের মডিফায়ারের যে সমস্যাটা আশাবাদী দূর হবে। তো এই হচ্ছিল 10টা টার্ম, এই 10টা টার্ম যদি তোমরা পড়তে পারো, দেখতে পারো, এবং তাহলে আশা করি তোমাদের পরীক্ষার যে সমস্যাটা হয় সেই সমস্যাটাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবা এবং তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আমার ভিডিও শেষ করছি। তো ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।